ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেও ভোট নেওয়ার প্রশিক্ষণে ডাক পেলেন এক সরকারি কর্মী। মালদার মোথাবাড়ির বাসিন্দা তথা স্বাস্থ্যকর্মী মোহাম্মদ তৌসিফ জামালের নাম সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। অথচ 19শে মার্চ তাকে তৃতীয় পোলিং অফিসার হিসেবে কাজ করার জন্য নোটিশ পাঠানো হয়েছে। তালিকায় নাম না থাকা সত্ত্বেও গত রবিবার মালদা টাউন হাই স্কুলে ভোটের ট্রেনিং নেন তৌসিফ। এই ঘটনা জানাজানি হতেই শোরগোল শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, ভোটার হিসেবে অযোগ্য ঘোষিত ব্যক্তি কিভাবে নির্বাচন পরিচালনার দায়িত্ব পেলেন? প্রশাসনের এমন মারাত্মক বিভ্রাটে জেলা জুড়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি। আমি মিল্কি হাসপাতালে একজন কর্মচারী। গত 2017 সালে আমি চাকরি পেয়েছি এবং এখন পর্যন্ত আমি 9 বছর হলো চাকরি পাওয়া। এবং আমার এই যে প্রথমত আন্ডার এডুকেশন ছিল এবং এখন দেখতে পাই যে আমার নামটা ভোটার লিস্ট থেকে ডিলিট করা হয়েছে। এবং ভোটের ডিউটি আমি গত 5 টাইমস নিয়ে 5 টাইমস ভোটের ডিউটি পড়েছে। এবং এমনকি ডিলিট করার পরে আমার এখন পর্যন্ত ইলেকশন কমিশন অফ নোটিশ দিয়েছে যে ভোটের ডিউটি আমি ট্রেনিং দিয়েছে। আমি তার ডিলিট হওয়া সত্ত্বেও আমি ভোটের ডিউটির ট্রেনিং আমি করে এসেছি। এখানে তো ইলেকশন কমিশন বলছে আমি তো অবৈধ নাগরিক, তো সেখানে মানে কীভাবে আমাকে ভোটের ডিউটি ফেলা হচ্ছে? কি চাইছেন? আমি চাইছি যে আমাকে ভোটার লিস্টে আবার নামটা উঠুক। তাহলে কি করছে আমাদের ইলেকশন কমিশন? হ্যাঁ, এটা কি করে না আমাদেরকে নিয়ে ছেলে খেলা হচ্ছে নাকি? মালদা থেকে অরিন্দম বাগের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।